হ্যালো এভরিওয়ান, তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব করলার একটি অনবদ্য রেসিপি, যেটা এরকম সিজন চেঞ্জের টাইমে স্পেশালি যখন মুখে কোনো স্বাদ থাকে না, গরম ভাতের সাথে যদি আপনারা এটাকে পরিবেশন করেন তাহলে আই ক্যান বেট যে সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে দুটো করলা নিয়ে করলার ভেতর থেকে বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে বাইরের যে পোর্শনটা সেটাকে আমি এরকম ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা, একটু কুচনো পেঁয়াজ আর দুটো আলু। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে 1 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু এবং যে দুটো আলু ছিল সেটা দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, গরম হয়ে আসে তাতে দেবো কালো জিরা ফোড়ন, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে নিয়ে করলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে করলাগুলোকে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন এবং আবারও ভালো করে খুন্তি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো। এর মধ্যে আমরা একটু চিংড়ি বাটাও দেবো। তার জন্য একটা অন্য কড়াই সর্ষে তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, ছোটো মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে কিছুটা মাছ এরকম করে নিয়ে আগে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে আরেকবার এটাকে ঘুরিয়ে নেব। এরপর অন্য একটা কড়াই আবারও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে কুচনো রসুন এবং পেঁয়াজগুলো যেগুলো ফার্স্টে কেটে রেখেছিলাম স্লাইস পেঁয়াজগুলো সেগুলো দিয়ে ব্রাউন হয়ে আসা অবধি মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর অপর সাইডে আমরা যে করলা ভাজা হতে দিয়েছিলাম সেটা হয়ে এসছে রেডি। এবারে এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। মিনিট 5 পর পেঁয়াজ ভাজা ঢাকনা সরিয়ে এটাকে একটু আবার ভালো মতো মিশিয়ে নেব। যখন এটা অলমোস্ট আপনারা দেখবেন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে, এর মধ্যে আমরা যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবার 1 চামচ মতো হলুদ এবং একটু নুন দিয়ে দেব। দেন এটাকে ভালো মতো খুন্তি দিয়ে মেশাতে থাকবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে এটাকে আবার ভালো মতো মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের মশলা প্রায় কষে এসেছে। কিন্তু সম্পূর্ণটা পুরোটাই ঢাকা দিয়ে রাখবো না, মাঝে মাঝে অবশ্যই একটু ঢাকা দিয়ে এটাকে ভালো মতো হতে দেবো। তারপর আবার ঢাকা সরিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে। অ্যান্ড যখন মশলা কষে আসবে তখন এর মধ্যে করলাগুলোকে অ্যাড করে আবার ভালো মতো সবটাকে মিশিয়ে দিই এটাকে আমরা কুক করে নেব। তারপরে করলা যাতে ভালো করে সেদ্ধ হয়ে আসে তার জন্য দিয়ে দেব এই ছোটো বাটির 1 বাটি জল। তারপর আবারও খুন্তি দিয়ে ভালো মতো সবটাকে মিশিয়ে নিয়ে এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। এতে কি হবে, এতে করলার যে চিমড়ে ভাবটা সেই ভাবটা চলে যাবে এবং করলাগুলো খুব ভালো মতনই সেদ্ধ হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন। প্লাস যত বেশি ফোটাবেন তত বেশি জলটা পুরোটাই উবে যাবে, নিয়ে এটা আরও ঘনত্বটা বেড়ে যাবে। তো আপনার যেরকম কনসিস্টেন্সি দরকার আপনি সেই অনুযায়ী এটাকে ফুট দিতে পারেন। এখানে অলমোস্ট আমার যে কনসিস্টেন্সি দরকার সেই কনসিস্টেন্সিতে তরকারিটা রিচ করে গেছে, তাই আমি আর এটাকে বেশি ফার্দার ফোটাবো না। আর করলাগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের তরকারি একদম তৈরি। এবারে ব্যাস কিছু না, একটুখানি ঢাকা দিয়ে রাখুন অ্যান্ড গরম গরম এটাকে ভাতের সাথে সার্ভ করুন। এরকম সিজন চেঞ্জের সময় অনেক সময় সর্দি কাশি লাগে, মুখে স্বাদ থাকে না, সেই মতো অবস্থায় গরম ভাতের সাথে এটা শুকনো করে মেখে খেতে সত্যি অনবদ্যই লাগে। কলার মতো তেতো সবজিকে এত সুন্দর করে রান্না করে পরিবেশন করলে যে কেউ খুব মজা নিয়েই খাবে। তাই আজকের ভিডিও এত দূরে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।